সেভেন সিস্টার্স নিয়ে বারবার মন্তব্য করতে দেখা গিয়েছে ইউনুসকে। কখনো সেভেন সিস্টার্স নিয়ে ভারতের কৌশলের সমালোচনা করেছেন, কোথাও আবার এই সেভেন সিস্টার্স যে তাদের দখলে তা বারবার উল্লেখ করেছেন ইউনুস। ভারতের কোনো পাত্তা না পেয়ে রীতিমতো চীনে ছুটেছিলেন ইউনুস। চীনের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে ইউনুস বলেন, আপনারা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করেছিলেন চীনের ব্যবসায়ীদের কাছে। সে সময় বলেছিলেন, বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে। ইউনুস তার ভাষণে আরও বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, ওদের সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য স্থলবেষ্টিত, ওদেরও সমুদ্র নেই। এরপরই বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে গিয়ে বাংলাদেশে বিনিয়োগের কথা বলেন তিনি। পাশাপাশি চীনের উচিত এই বাণিজ্যের বিপুল সম্ভাবনা গ্রহণ করা। আর এখানেই ভাষণ দেওয়ার সময় ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন ইউনুস বলেন, ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য ল্যান্ডলকড, ওদের সমুদ্র নেই, আমাদের কাছে সমুদ্র আছে। এটা একটা বিশাল সুযোগ, চীনের অর্থনীতির উন্নতির জন্য এটা একটা বড় দিক হতে পারে। নেপাল ও ভুটানের অসীম হাইড্রো পাওয়ার রয়েছে, এটা একটা আশীর্বাদ। এবং তাদের কাছে সমুদ্র রয়েছে, মানে বাংলাদেশের কাছে সমুদ্র রয়েছে। তিনি বলছেন, উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি। শুনুন মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন সেদিন। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. গড়গড় করে অনেক কিছু বলে গেলেন সেভেন সিস্টার্স নিয়ে, কিন্তু সেভেন সিস্টার্স তো ভারতের অঙ্গরাজ্য। এখানে কে বলেছে যে তাদের কাছে সমুদ্র নেই? ভারতের যে সমুদ্র সীমানা বা ভারতের যে সমুদ্রের অবস্থান, সেটা দেখেছেন চোখ খুলে? দেখেননি। আর দেখেননি বলেই হয়তো এরকম মন্তব্য। আর এখানেই উঠছে প্রশ্ন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিজের দেশ সম্পর্কে বলতেই পারেন, ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলি নিয়ে বলার অধিকার কি তার রয়েছে? মানে তিনি যেভাবে বললেন যে এক প্রকার বঙ্গোপসাগর যেন তাঁরই দখলে। এর পাশাপাশি চীনের সঙ্গে তাইওয়ানের যা সম্পর্ক, তাতে কিন্তু বেশ চীনকেই সমর্থন করতে দেখা গিয়েছে ইউনুসকে। মানে ইউনুস রীতিমতো তাইওয়ানের বিরোধিতা করেছে চীনের কাছে, এমনই সূত্র। বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে সরব হয়েছিল, এমন কথা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প কাজের আন্তর্জাতিক নিলামে চীনা কোম্পানির অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। এরপরেই ক্ষেপে যায় তাইওয়ান। বাংলাদেশ মনে করছে গণপ্রজাতন্ত্রী চীন সরকার পুরো চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে, কিন্তু এই অবস্থানকে ভালোভাবে দেখেনি তাইওয়ান।
এই পরিস্থিতিতে যুদ্ধ কি লেগে যাবে সেটাই ছিল একটি প্রশ্ন। কিন্তু ইউনূস কিভাবে এই কাজ করতে পারেন বা এই রকম মন্তব্য করতে পারেন বা এই রকম বিবৃতি তার প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়, এইটা নিয়েই উঠছে প্রশ্ন। এরকম ইম্যাচিউরিটি বোধহয় আমাদের বিশ্বে কোনো সরকার বা কোনো প্রশাসন দেখায়নি। এর পাশাপাশি দেখা যাচ্ছে মার্কিন রণতরীর দাপাদাপিও। এই গরমাগরম পরিস্থিতিতে মোদি কি বলেন সেটার দিকেই তাকিয়েছিল রাজনৈতিক মহল, কারণ বিমস্টেক, মোদি ও ইউনূস একসঙ্গে এসেছেন এই বিমস্টেকের মঞ্চেই, কিন্তু সেখানেই যেন একটি নতুন চাল চেলে দিয়েছেন মোদি। তিনি বলেন বিস্তারবাদ নয়, বিকাশবাদে বিশ্বাসী ভারত। শুনুন নরেন্দ্র মোদীর বক্তব্য। आसियान भारत का कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनर है और इस क्षेत्र में मैरीटाइम पड़ोसी देशों के नाते क्षेत्रीय शांति, स्थिरता और समृद्धि में हमारे साझा हित है। भारत आसियान यूनिटी और आसियान सेंट्रलिटी का पूर्ण समर्थन करता है। इंडो पैसिफिक में फ्री, ओपन, इंक्लूसिव एंड रूल बेस्ड ऑर्डर का हम दोनों समर्थन करते हैं। हम विस्तारवाद नहीं, विकासवाद की नीति में विश्वास रखते हैं। इंडो पैसिफिक ओशंस इनिशिएटिव के मैरीटाइम इकोलॉजी पिलर को लीड करने के लिए थाईलैंड के निर्णय का हम स्वागत करते हैं। শুনলেন তো প্রধানমন্ত্রীর বক্তব্য। তাই বলা যেতেই পারে যে মোদির কথায় যেন রীতিমতো নতুন অঙ্ক শুরু হয়ে গেল কূটনৈতিক মহলে। কারণ সেভেন সিস্টার্স নিয়ে যা ইউনূস বলেছেন, মোদির কথায় যেন সব চুপ হয়ে গেল। প্রধানমন্ত্রী মোদি এই দেশগুলোর মধ্যে পারস্পরিক একটা সমঝোতা, শান্তির কথা বলছেন। বিমস্টেকের মঞ্চে প্রধানমন্ত্রী গিয়ে বলছেন যে দেশগুলোর মধ্যে কিভাবে স্থিতাবস্থা, শান্তি সেগুলো ফিরতে পারে। আর দেখুন বাংলাদেশের একজন উপদেষ্টাকে, বলা ভালো একজন কেয়ারটেকারকে, তিনি বলছেন যে এই যে সেভেন সিস্টার্স রয়েছে সেটা ল্যান্ডলকড, আমাদের কাছেই একমাত্র সমুদ্র রয়েছে, তাই আমরা হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান। মানে কি এসব কথা বলার? এবং দেখুন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে পেরে, তার সঙ্গে এই বিমস্টেকে সাইডলাইন বৈঠকে যেতে পেরে এতটা আদরে গদগদ মোহাম্মদ ইউনূস এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু সেটা প্রকাশ্যে চলে এসেছে। বাংলাদেশি মিডিয়ায় ইতিমধ্যেই এই মোদির সঙ্গে সাক্ষাতের যে বিষয়টি, এই বিষয়টিকে খুব হাইলাইট করে দেখানো হচ্ছে, যদিও এই বিষয়টা কিন্তু খুব একটা হাইলাইট করার মতন বিষয় নয়। একসঙ্গে এই ধরনের কোনো ফোরামে যখন এতগুলি দেশের প্রধানরা এসেছেন, তারা উপস্থিত হয়েছেন, খুব স্বাভাবিক সব দেশই সব দেশের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করবে এবং তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন, তাই না? কিন্তু এটা যেন বাংলাদেশের কাছে বিরাট বড় পাওনা। বাংলাদেশ মিডিয়া এখন ভীষণ রকমভাবে চাইছে যাতে ভারতের সঙ্গে একটা বাইল্যাটারাল টক শুরু করা যায় বা দ্বিপাক্ষিক একটা আলোচনা শুরু করা যায়। সেটা কি আদৌ সম্ভব? এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে ভারত নজর রেখেছে। ভারতের বক্তব্য স্পষ্ট বা অবস্থান স্পষ্ট। বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসছে বা ইলেক্টেড গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত আসছে, ততক্ষণ এই ধরনের আলোচনা বা এই ধরনের দ্বিপাক্ষিক কোনো কথাবার্তা বলার কোনো পরিবেশ তৈরি হয়নি। কারণ কথা বলা যখন হয় তখন কথা বলতে হয়, দুই দেশের প্রধান যারা রয়েছেন তারা কথা বলেন, হেড টু হেড আলোচনা হয়। মোহাম্মদ ইউনূস তো একজন কেয়ারটেকার, তিনি বাংলাদেশের সিচুয়েশনের এখন টেক কেয়ার করছেন। আপনারা কি মনে করেন এ বিষয়ে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।